মাইক্রোসফট এক্সেল শেখার ক্ষেত্রে আমি একটা টেবিল বা একটা শিট করে রাখছি। এই অনুরূপ একটা শিট করতে পারলে মোটামুটি আপনার এক্সেল সম্পর্কে বেসিক ধারণাটুকু হয়ে যাবে এবং আপনি টিএসও পদের জন্য যতটুকু প্র্যাকটিক্যাল হয় সে অংশটুকু আপনি সম্পূর্ণ করতে পারবেন। আচ্ছা, এখানে আছে একটা টেবিল আর একটা পাই চার্ট, একটা বার চার্ট, ঠিক আছে। তাই আপনি এর জন্য নেসেসারি ফাংশন এবং ফরম্যাটিং করতে পারবেন। সেটা আমরা কীভাবে শুরু করব, ওয়ার্ড ফাইলের মতো আপনার ট্র্যাকিং ফোল্ডারের ভিতর রাইট ক্লিক করে নিউ, দেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটা ক্লিক করার পরে সেমভাবে আপনি আপনার ট্র্যাকিং আইডিটি আবার দিবেন 1 2 3 4। এখন এটা ওপেন করবেন। ওপেন করার পরে যদি আপনাকে ইনস্ট্রাক্টর বলে এক্সেল শিটটি করা আছে, আপনি কপি করে নিয়ে আসতে পারবেন। আর যদি না থাকে তাহলে একটু কষ্ট করে লিখবেন, জাস্ট লাইক স্যালারি প্লাস সেলস কমিশন, ওকে, দেন নেম জানুয়ারি, জাস্ট লাইক সিম্পল ইনফরমেশন থাকবে যাতে আপনি সহজে তুলতে পারেন। আচ্ছা, আমার সম্পূর্ণ টেবিলটা নিয়ে আসা হয়েছে। এখন আমার প্রথমে করতে হবে সাম। সো সাম করার জন্য আপনি এখানে সাম লিখবেন। সাম লেখার পরে নিচে একটু আমি যদি বড় করি, সাম লেখার পরে নিচে এইখানে অটো সাম আছে, অথবা এই ডান কোনা এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাম আছে, সাম থাকার পরে জানুয়ারি থেকে আমি মে পর্যন্ত সাম চাচ্ছি, এটা দেওয়ার পরে এটা ইন্টার দিবেন, হয়ে যাবে। আচ্ছা, আমি একটু বেসিক একটা জিনিস শিখাই, সেটা হলো আপনি কিভাবে একটা সেলের ইনফরমেশন আইডেন্টিফিকেশন করেন। ফর এক্সাম্পল, আপনি যদি চান 25,500 টাকা, এটা কিভাবে আইডেন্টিফিকেশন করবেন। এই লম্বালম্বি যে দাগগুলো থাকে এইগুলোকে বলা হয় কলাম, এগুলোকে বলা হয় কলাম, এবং কলামের নাম আছে একটা, এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, এভাবে চলতে থাকবে আর কি। আর রো আছে 1 2 3 4 এভাবে নিচ পর্যন্ত আছে। সো আমি যদি 25,500 টাকা টার্গেট করতে চাই তাহলে আমার লিখতে হবে ডি, আগে কলাম ডি, দেন 6। আমি যদি D6 লিখি, দেখেন এখানে ওকে ইকুয়াল D6, দেখেন এটা মার্ক হয়ে গেছে। আমি যদি এখানে D7 লিখি, দেখেন D7 মার্ক হয়ে গেছে আর কি। সো আপনি এভাবে ম্যানুয়ালি আপনি কোনো সেল টার্গেট করতে পারেন। এখন আমি যদি চাই যে B7, এটা হলো B7, আপনি বাম কোণের উপরে এখানে দেখতে পাবেন আপনার লোকেশনটা, B7 থেকে F7 পর্যন্ত আমি যোগ করব, তাহলে আপনি পর্যন্ত আর কি একটা পর্যন্ত, তাহলে আসলে গিয়ে আপনি এখানে দিবেন সাম ফাংশন, তারপরে ব্র্যাকেট শুরু, আপনার ফাংশন লেখার পরে ব্র্যাকেট শুরু করবেন। আমার লাগবে হচ্ছে B7, দেখেন মার্ক হয়ে গেছে, থেকে একটা কোলন, দেন F7, দেখেন অটোমেটিক মার্ক হয়ে গেছে। এখন যদি আমি ইন্টার দিই, এখানে সামটা চলে আসবে। ওকে, এটা হলো ম্যানুয়াল আমি করলাম। আরেকটা বিষয় জানার সাথে শিখেন আর কি, সেটা হলো আমি শুধুমাত্র জানুয়ারি এবং মে সেটা যোগ করতে চাই, সেটা কীভাবে করব। তাহলে অ্যাজ ইউজুয়ালি ডাবল ক্লিক করবেন অথবা ইন্টার টিপ মারবেন, দেন ইকুয়াল সাইন সাম। আমার জানুয়ারিতে হলো গিয়া B7, এটা টার্গেট হয়েছে। কিবোর্ড থেকে প্লাস যে সাইনটা, প্লাস সাইনটা দিবেন, প্লাস সাইন। এখন আমার মে মাসেরটা লাগবে, সো এটা হলো গিয়া F7, দেখেন দুটা জিনিস মার্ক হয়ে গেছে। এখন আমি যদি ইন্টার দিই, আমার ধরো যোগ হয়ে গেছে 35 35 70। সো আপনি এভাবে কোনো সেল থেকে কোনো সেল অথবা ইন্ডিভিজুয়ালি দুটা বা একাধিক সেল যোগ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো সাধারণত এরকম দেয় না, তারপরও শিখে রাখলেন আর কি। এখন সামের যে অংশটা ছিল, আমরা সাম এটা করছিলাম। এখন এটা করার পরে একটু খেয়াল করবেন যে এখানে একটা আইকন আছে, কোনার এই কোনার আইকন ধরে টান দিবেন, এটা মানে হলো কপি। যে জিনিসটা করছেন এই অংশটা আপনার G7 পর্যন্ত চলে যাবে। সো দেখছেন এই জিনিসটা বারবার আপনার করা লাগতেছে না, আপনার চলে আসতেছে। আপনি যদি এখানে ফাংশনের দিকে একটু খেয়াল করেন, দেখেন প্রতিটা জায়গায় আপনার ফাংশনটা হয়ে গিয়েছে। এখন সামের পরে আছে এভারেজ, ওকে, এভারেজ সেম, এটা ক্লিক করবেন, অটোসামার এখানে যাবেন, এভারেজ ফাংশন আছে, যে অংশটা লাগবে সেই অংশটা মার্ক করবেন, অবশ্যই সাম মার্ক করবেন না। এখন ইন্টার দিবেন, এখন কোনো ধরে টান দেন, হয়ে গেছে, খুবই সহজ। এখন থাকে হলো গিয়া রাউন্ড, আমরা সেমভাবে ইকুয়াল সাইন দিব, রাউন্ড লিখবো। রাউন্ড লেখার পরে কোনটা রাউন্ড মানে হলো অনেকটা এরকম আর কি,
যে ধরেন আমার আছে 29 টাকা 99 পয়সা, আমি এটাকে যদি রাউন্ড করতেছি আমরা কিন্তু 30 টাকা লিখি। আবার দেখা গেল কি হয়েছে যে 29 টাকা 75 পয়সা এরকম একটা পয়সা আছে, আমি এটাকে রাউন্ড করতে চাই, আমরা কিন্তু এক্ষেত্রে লিখি 29.76। সো এরকম আমরা লিখি, মানে এটা রাউন্ড, এটা 3 ডিজিট ছিল, এটাকে আমি 2 ডিজিটে রাউন্ড করলাম আর কি। সো আমি যদি এটাকে এই এভারেজটাকে রাউন্ড করতে চাই, সো আমি এভারেজটাকে ক্লিক করব, এভারেজ অংশটা আসবে, আসার পরে H3 মানে টার্গেট হলো, দেন কমা কতটা পর্যন্ত আমি রাউন্ড করতে চাই, সো আমি একটা পর্যন্ত রাউন্ড 29 আছে। সো আমার পরবর্তীতে লজিক্যালি 3 চলে আসার কথা, সো আমি দেখি 3 চলে আসে নাকি, হ্যাঁ চলে আসছে। সেমভাবে 18 আছে, 18 জায়গায় কী হবে 2 হয়ে যাবে। সো আমি যদি টান দিই, ওকে আমরা রাউন্ডটা বুঝতে পারছি। এখন রাউন্ডের পরে হচ্ছে হলো কি আপনার ডিজিট ফরম্যাটিং। ওকে, ডিজিট ফরম্যাটিং। এখন ডিজিট ফরম্যাটিং আমরা আসলে মানে রাউন্ড ফরম্যাটিং একই জিনিস। রাউন্ডের ক্ষেত্রে আমরা আসলে একটা ফাংশন ইউজ করছি, ডিজিট ফরম্যাটিংয়ের ক্ষেত্রেও আমরা একই জিনিস করব, কিন্তু ফরম্যাট জিনিসটা ইউজ করবো যাতে আপনারা ফরম্যাট জিনিসটা বুঝতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এভারেজের যে ফাংশন, একটা ফাংশনকে আমরা কপি করলাম, এখানে পেস্ট করলাম, কিছু না হলে মানে ভুল হলে এসকেপ চেক দেবেন, ঠিক হয়ে যাবে আর কি, একই ভ্যালু বসছে আর কি। সো আমাকে এটাকে রাউন্ড এই কলামের মতন করতে হবে। সো আমার নেসেসারি অংশটাকে মার্ক করার পরে রাইট ক্লিক করার পরে ফরম্যাট সেলস, দেন নাম্বার, আমি চাই একটা পর্যন্ত ডেসিমাল হবে। আমি এখন যদি ওকে দিই, দেখেন হয়ে গেছে, এক্সাক্ট সেম জিনিসই। আমি রাউন্ড করতে গেলে ফাংশন দিয়েও করতে পারেন, অথবা আপনি ফরম্যাটও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে হলো গিয়া ম্যাক্স অ্যান্ড মিনিমাম। আমি যদি ম্যাক্স লিখি এবং মিনিমাম লিখি, আমরা একবারই করব, কোনো সমস্যা নেই। আমি চাই এই যে 4টা মাস কোন মাসে বেশি পরিমাণ আমার মানে বেশি ভ্যালুর বেতনটা হয়েছে, যেমন এখানে 35,000 টাকা মে মাসে বেশি বেতন হয়েছে আব্দুল এই লোকের। সো আমি এখানে এই জিনিসটা চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, সামারি এখানে যাব, ম্যাক্স দিব, নেসেসারি কলামটুকু কপি করব, মার্ক করব, এন্টার দিব, 25,000 চলে আসে। সেম ফাংশনটি টান দিব, সব জায়গায় ফাংশনটি হয়ে যাবে। সেমভাবে মিনিমামও এখানে, মানে যে ফাংশনগুলো অলরেডি ক্রিয়েটেড, সো সেইগুলো আমরা কষ্ট করে লিখতে যাব না, জাস্ট এভাবে এনে টান দিব, টান দিলেই হয়ে যাবে আর কি। এরপরে থাকে হচ্ছে হলো ডেট অফ স্যালারি উইথড্রয়াল। ওকে, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, উইন্ডোজের ক্ষেত্রে মান্থ, ডেট, দেন ইয়ার। ওকে, এভাবে অনেক সময় লেখে MMDDYY। ওকে, সো আমরা এখন এই ডেট দিব আর কি, 15792। ওকে, এই ফরম্যাটে ডেট দিব। এখন ডেট অফ স্যালারি উইথড্রয়াল। ওকে, তো আমার প্রথমে ছিল, আমার মনে রাখতে হবে প্রথমে জুন মাস ছিল 01/2023। ওকে, এখন আমি কিন্তু এরকম চাচ্ছিলাম না, সো আমি কীভাবে এরকম লেখা অনুসারে আনবো, তার জন্যে আপনি এখানে এটা অংশটা মার্ক করবেন, রাইট ক্লিক করবেন, ফরম্যাট সেলসে যাবেন, ডেটে যাওয়ার পরে আপনি এখানে লোকালি এখানে একটু পরে যেয়ে দেখবেন আপনি এখানে কিংডম আছে, ইউনাইটেড কিংডম দেবেন। কিংডমে দেওয়ার পরে ইংল্যান্ডে দেবেন, ইংল্যান্ডে দেওয়ার পরে আপনার এই ফরম্যাটটা আমরা চাচ্ছি, এটাকে ওকে করবেন। এছাড়া যে কোনো ফরম্যাট নিলে সেখান থেকে এটা সিলেক্ট করে নেবেন আর কি। এটা এক্স্যাক্টলি সেম হয়ে গেছে, দেখেন। আচ্ছা, এটা ডেট অফ স্যালারি গেল। এখন টপ স্যালারি হোল্ডার হচ্ছে হলো আপনি এই 5টা মাসে টোটাল সাম হয়েছিল এই অংশটা। সো এইখানে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি 1,93,000 এই ভ্যালুটা। এরপরে হচ্ছে এটা, তারপরে এটা, এভাবে সবচেয়ে বেশি, তার মানে হচ্ছে হলো গিয়া লিজা ইনকাম করছে। সো আমি কীভাবে এটা করতে পারি, এটা করব আমরা একটা ফাংশন দিয়ে আর কি। ফাংশনটার নাম হচ্ছে র্যাঙ্ক। আমরা র্যাঙ্ক বের করবো আর কি, সবচেয়ে বেশি ইনকাম কার। তার জন্য আপনি ডাবল ক্লিক করবেন, ইকুয়াল সাইন দেবেন, লিখবেন র্যাঙ্ক, দেন ব্র্যাকেট শুরু করবেন। আপনি কোথা থেকে ইনিশিয়ালি কোথা থেকে র্যাঙ্ক শুরু করতে চান, আমি চাই এই প্রথম সেল থেকে, G3 থেকে শুরু হবে, দেন কমা দিবেন, তারপর একটা ডলার সাইন দিবেন। এটা হলো প্রথম ইনিশিয়ালি শুরু হবে। এখন কোথা থেকে শুরু হবে তার জন্য আবার ডলার সাইন দিলে প্রথমে যে ভ্যালুটা বসেছেন $G $3, মানে ডলার কলাম, ডলার রো, দেন কত থেকে, থেকার জন্য আমরা একটা কোলন দিব,
দেন আবার $G$7, ওকে, এটা আমার সিলেক্ট হয়ে গেল। দেন 0 দেবো, 0 হচ্ছে ডিসেন্ডিং মানে হচ্ছে হলো যার ভ্যালুটা বড় তাকে 1 দেখাবে। দেন 0 দেওয়ার পরে আমার ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব, আমার র্যাঙ্ক হয়ে গেছে কিন্তু 4 দেখাচ্ছে। এখন সেম ফাংশনটি আমরা কী করবো, কলন করব, হয়ে গেছে। দেখেন এই যে লিজা সবচেয়ে 93 1 প্রথম, তারপর 1,75,000 শেষ সেকেন্ড। যাই হোক, তা আমার এভাবে মোটামুটি টপ স্যালারি হোল্ডার এই অংশটা হয়ে গিয়েছে। এখন পাই চার্ট এবং বার চার্ট কীভাবে করবো, খুবই সহজ। এখন আমি একটু ছোটো করি। আমার মেইন হচ্ছে নেম, প্রথমে নেম অংশটা টান দিবেন। এখন সামারি অংশটা টান দিবেন, কারণ আমি চাচ্ছি সবচেয়ে বেশি ইনকাম করে কে, সেই জিনিসটা যে আমি চাচ্ছি আর কি। এই দুটো অংশ ক্লিক করার পরে আপনি যাবেন ইনসার্ট, দেন রিকমেন্ডেড চার্ট, দেন পাই, ওকে। এরপরে আপনি টান দিয়ে নেসেসারি টেক্সট এখানে লিখবেন, ওকে। আবার সেমভাবে আপনি যদি চান আব্দুল থেকে জাকারিয়া পর্যন্ত মার্ক, কন্ট্রোল টিপে সাম থেকে সাম অংশটা মার্ক, দেন ইনসার্টে যাওয়ার পর রিকমেন্ডেড। এখন এখানে বার, এই যে বার আছে, অথবা অল চার্ট থেকে এখানে বার আছে, আচ্ছা বার, এটা ক্লিক করার পরে ইন্টার দিবেন, অথবা ভালো লাগলে কালারফুল এটা দিতে পারেন। এটা হয়ে গেল, ওকে। কিন্তু এই চার্টটা চেঞ্জ করে দিবেন, এটা ডিসাইজ করে নেবেন, এই পর্যন্ত আর কি। আশা করি আপনার এক্সেল এর বেসিক ধারণাটুকু পেয়েছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করার জন্য একইভাবে রাইট ক্লিক করবেন, নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে আপনি এখানে পাবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানে আপনি ট্র্যাকিং আইডি দিয়ে সেমভাবে ফাইলটা তৈরি করবেন, এটা দিয়ে, অথবা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরবর্তী সময় এরকম একটা উইন্ডো আপনার কাছে আসবে। যেহেতু আমাদের কাছে কোনো এক্সাক্ট প্রশ্ন নেই, আমরা বেসিকটুকু শিখবো। এখানে যদি আপনি একটা ক্লিক করেন, ক্লিক করে দেখবেন আপনার এই অংশটুকু, পুরো অংশটুকুই আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মতো। যেমন আপনি যে কোনো টেক্সট, অ্যালাইনমেন্ট, কালার সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। এটা আমরা দেখাবো না। আর আপনার এখানে একটা ওয়ার্ড ফেল ছিল আর কি, আমরা প্রশ্ন কিছুটা সেট করে রাখছি। সেটা হচ্ছে আপনার আইএফআইসি সম্পর্কে 4টা স্লাইড করা লাগবে। একটা স্লাইড হচ্ছে আইএফআইসির লগো এবং আইএফআইসি একটা টাইটেল দিয়ে, এবং 3টে স্লাইড হবে আপনার এই ইনফরমেশন দিয়ে আর কি। সো আমরা শুরু করি। আমরা একটা টাইটেল দিই, ধরেন ওয়েলকাম টু IFIC, ওকে। এখন আমরা ফন্ট যদি উল্লেখ করা না থাকে আপনি ইচ্ছা মতো ফন্ট দিতে পারেন, তবে যতটা সম্ভব সময় বাঁচাবেন আর কি, কম ডেকোরেশন করতে যাবেন। এখন আমি এটা কালার দিলাম দেখার সুবিধার্থে আর কি। IFIC আমি এটাকে একটু উপরে তুললাম, এই যে কোনো একটু অ্যারোতে ধরে টান দিলে আপনি উপরে আসবে, ওকে। এখন আমি দিলাম, আমার রোল দিলাম যে ট্র্যাকিং আইডি 1 2 3 4, এটাকে আমি করলাম আর কি, এটাকে আমি মাঝখানে রাখি। আর আমি এটা লগো ছিল এখানে, আমি লগোটা নিয়ে আসি, লগোটা বড় করে এভাবে দিই। সো সিম্পলি জাস্ট আপনি এরকম একটা করবেন, প্রথম স্লাইড তৈরি করবেন। এখন এখানে রাইট ক্লিক করবেন, নিউ স্লাইড আছে, অথবা আপনি এটাকে ডুপ্লিকেট করে রিমুভ করে দিতে পারেন। সো আমি এটাকে নিউ স্লাইড দিই, নিউ স্লাইড দেওয়ার পরে এখানে আমি টাইটেল দিব। আমার টাইটেলটা ছিল আইএফআইসি প্রোফাইল, এটাকে আমি মাঝখানে নিব। এগুলো আমরা সবই এখন জানি। এখন আইএফআইসি র্যাঙ্কটাকে কপি করব, পেস্ট করে দিব। একটু দেখতে খারাপ লাগতেছে কারণ লাইন হাইট কম, সো লাইন হাইট হালকা একটু বাড়াই দিই। আচ্ছা, লাইন হাইট বেড়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু আন্ডারলাইন করি, দেখতে একটু সুন্দর লাগবে। একটু উপরে নিই, সুন্দর, ওকে। এখন যেহেতু আমরা একটা ডিজাইন, এখানে দেখেন অটোমেটিক বুলেট চলে আসছে, বুলেটটা আমরা রিমুভ করে দিই। মোটামুটি একটা দেখতে সুন্দর হয়েছে। এখন আমি যেহেতু এই ডিজাইনটা সুন্দর হয়েছে সেটাকে আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করলে আপনার কষ্ট কম হবে। একটু খেয়াল রাখবেন যে আপনি 3 নম্বর স্লাইডটি সিলেক্ট করে রাখছেন। দেন ভীষণ, ওকে, ভীষণ, দেন অংশটা আমি কপি করে পেস্ট করে দেন, হয়ে গেছে। আবার ডুপ্লিকেট করেন। এখন যদি অ্যানিমেশন দিতে চান তাহলে জাস্ট এইটা একটা স্লাইড, এটা একটা স্লাইড, দুটো স্লাইড কীভাবে একটা থেকে আরেকটা যাবে একেবারে ট্রানজিশন। আমি যদি এটাকে দেখাই যে এটা থেকে এটা যখন যাবেন, আমি যদি প্লে করে দেখাই, কোনো কিছু হচ্ছে না, কারণ এখানে এই যে একটা দেখেন এখানে একটা অ্যানিমেশন আছে, একটা স্টার আইকন আছে। এইটা শুরু হবে এই অ্যানিমেশনটা র্যান্ডম বার্স দিয়ে। আইএফআইসি এই 2 নম্বর যে স্লাইডটা, এটা ধরলাম আমি পোস্ট দিয়ে, মানে উপর থেকে শুরু হবে, এটা উইন্ড। এইভাবে যে আপনি র্যান্ডমে যে কোনো বা একটা যে কোনো অ্যানিমেশন ইউজ করবেন, তবে একটু
বেশি গর্জিয়াস ইউজ করা দরকার না, কিন্তু এটা কর্পোরেট ব্যাপার। সিম্পলি মানে অ্যানিমেশনটা ইউজ করবেন, একটু দেখে যাবেন আর কি কোনটা ভালো হয়। তবে আমার পার্সোনাল সাজেশন থাকবে ফেড বাই টাইপের কোনো কিছু ইউজ করার বেশি ঝামেলার দরকার নেই আর কি। এভাবে আপনি ইউজ করতে পারবেন। নর্মাল যে অ্যানিমেশনটা দরকার নেই আপনার ক্ষেত্রে, কারণ এত সময় পাবেন না। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।